অতীতের পরম্পরা বজায় রেখে প্রায় ৩৫০ বছর ধরে বহরমপুর শহরের কুঞ্জঘাটা রাজবাড়িতে চলছে দুর্গাপুজো। মহারাজা নন্দকুমারের বাড়ির দুর্গাপুজো আজও মুর্শিদাবাদ জেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু। অতীতের পরম্পরা বজায় রেখে প্রায় ৩৫০ বছর ধরে বহরমপুর শহরের কুঞ্জঘাটা রাজবাড়িতে হয়ে চলেছে দুর্গাপুজো। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ মহারাজা নন্দকুমার কুঞ্জঘাটা রাজবাড়িতে এই পুজো শুরু করেছিলেন। প্রায় ৩৫০ বছর আগে প্রথম যে কাঠামোতে দুর্গাপুজো শুরু হয়েছিল, পুরনো রীতি মেনে আজও সেই একই কাঠামোতে দুর্গাপুজো হয়ে আসছে। ১৭০৫ সালে জন্ম হয় মহারাজা নন্দকুমারের। তার বাবা দেওয়ান পদ্মনাভ রায় মুঘল আমলে বাংলার রাজস্ব সংগ্রাহক ছিলেন। নন্দকুমারের পরিবারে দুর্গাপুজোর সূচনা হয় পদ্মনাভ রায়ের আমলে মুর্শিদাবাদ জেলার জরুল বারালা গ্রামে। যদিও পরবর্তীকালে তারা এই পুজো বর্ধমানের বাহাদুরপুর গ্রামে নিয়ে যান। মহারাজা নন্দকুমার বহরমপুর শহরে কুঞ্জঘাটা রাজবাড়ি তৈরি করার পর এই পুজো বহরমপুর শহরে শুরু হয়, যা আজও অবিচ্ছেদ্যভাবে হয়ে আসছে। ঐতিহাসিকরা বলেন, বাংলায় ব্রিটিশরা যখন ধীরে ধীরে তাদের রাজত্ব কায়েম করতে শুরু করেন, সেই সময় মহারাজা নন্দকুমারের সাথে স্যার ওয়ারেন হেস্টিংসের বন্ধুত্ব তৈরি হয়। যদিও ১৭৬৪ সালে ওয়ারেন হেস্টিংসকে সরিয়ে মহারাজের নন্দকুমারকে বাংলার রাজস্ব সংগ্রাহক হিসাবে নিয়োগ করার পর দুজনের মধ্যে শত্রুতা তৈরি হতে শুরু করে। ইতিহাস ঘাঁটলে আরও জানা যায়, এই অপমানের বদলা নেওয়ার জন্য এবং ভারতে ব্রিটিশ রাজের বিরোধিতা করার জন্য ওয়ারেন হেস্টিংস তার বন্ধু এবং তৎকালীন বিচারক এলাইজা ইম্পের সাথে একটি ষড়যন্ত্র করেন। একটি জালিয়াতির অভিযোগে যুক্ত থাকার মিথ্যে অভিযোগে ১৭৭৫ সালে মহারাজ নন্দকুমারের ফাঁসি হয়। নন্দকুমারের পরিবারের সদস্য প্রতাপ শঙ্কর রায় বলেন, কুঞ্জঘাটা রাজবাড়ি তৈরির পর মহারাজা নন্দকুমার বহরমপুরে দুর্গাপুজো শুরু করলেও এখনও দুর্গা ঠাকুরকে শাক্ত মতে বাহাদুরপুর গ্রামে আকালিপুর গুচ্ছ কালী মন্দিরে ঘটে পুজো করা হয়। সেখানেই পদ্মনাভ রায় আমাদের পরিবারে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। কিন্তু বহরমপুর কুঞ্জঘাটা রাজবাড়িতে দেবী দুর্গাকে বৈষ্ণব মতে পুজো করা হয়। রাজবাড়ির একচালার প্রতিমাতে মা দুর্গা এবং দেবীর ৪ ছেলে মেয়ের সাথে ২ সখী জয়া এবং বিজয়াকেও পুজো করা হয়। রায় পরিবারে জমিদারি প্রথা যখন চালু ছিল, তখন দুর্গাপুজোর বৈভব গোটা জেলার মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। এমনকি বাংলার নবাবরাও পুজোর সময় কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিমা দর্শনের জন্য আসতেন। পুজোর ৪ দিন নাট মন্দিরে বসত যাত্রাপালার আসর। এখনও মহারাজার বাড়ির পুজোর প্রসাদ পাওয়ার জন্য পুজোর দিনগুলিতে অগণিত মানুষ এখানে ভিড় জমান। এইটা প্রায় ৩৫০ বছর প্রথম মতে এখানে কিন্তু ৭টা মতো পুজো হয়। এখানে পাঠা বলি বা সমস্ত এখানে মাস বলি দিয়ে হ্যাঁ। তো ওই পূর্বে যেমন প্রথা অনুযায়ী চলে আসছিল, সেই প্রথা অনুযায়ী যেমন চালিয়ে এসছে, আমরা ঠিক একই প্রথা অনুযায়ী চালিয়ে আসছি। মহারাজ চন্দ্রকুমারের তার বাবা পদ্মনাভ রায়ের ইয়েতে পদ্মপুরে বীরভূম জেলা পদ্মপুরের এখানে যে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ি এইখান থেকে নন্দকুমারের নন্দকুমার এখানে নিজের এখানে রাজবাড়িতে নিয়েছে, ওই একই কাঠামো নিয়েছে এখানে পুজোটা শুরু করতে। রাজা মহারাজের ব্যাপার যে জৌলুস থাকবে, বর্তমানে যা পরিস্থিতি অনুযায়ী আমাদের যতটা সাধ্য অনুযায়ী সেই জৌলুস তো আমরা করতে পারবো না। যেমন তখনকার দিনে বাইরে থেকে তোমার নাটকের দল এনে
এই সমস্ত এলো, নাটক করলো, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন তো সেটা করা সম্ভব নয়। আমরা যতটুকু নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমার পুজোটা যাতে সুস্থভাবে একই নিয়ম মেনে যাতে চলে, সেইটা আমরা একই নিয়মে পুজোর কোনো হেরফের করে না। আগে ধরো রাজবাড়িতে সবাই তো অ্যালাউ হতো না, কিন্তু আমার বাবার আমল থেকে বাবা মনে করতো যে মা মা হচ্ছে সর্বজন, সবারই এখানে এসে ঠাকুরের দেখা দর্শন করা বা একটু প্রসাদ পাওয়া সবারই ইচ্ছে হয়। সেই জন্য বাবা আস্তে আস্তে অ্যালাউ করেছে, এবং মোটামুটি আমাদের পাড়ারই বলে, বাইরে থেকে এসে বলতে ঠাকুর কাছে বসে, আমরা পদও দিই, হ্যাঁ, তারপর পাড়ার কিছু লোকজনদেরকে 3 দিন ধরে খাওয়ানো হয়, হ্যাঁ, সেগুলো চলে আসে। পূর্বে আমরা শুনেছি, বাবার কাছে শুনেছি, নীলকণ্ঠ পাখি ষষ্ঠীর দিন আসতো এবং দশমীর দিন কোথা থেকে আসতো, আবার দশমীর দিন আবার উড়ে চলে যেত, নিজেই আসতো। তা এটা একটা প্রচলিত ছিল যে মা যে এখানে এলেন কৈলাস থেকে, সেইটা খবর পৌঁছে দেওয়া হলো, এবং দশমীর দিন সেই খবর দিয়ে আবার কৈলাসে দেওয়া হলো যে মা যাচ্ছে। এটা একটা প্রবাদ আছে, কিন্তু এটা মানে আমরা শুনে আসছি, বাবার কাছে শুনেছি, বাবা হয়তো এটা খুব প্রাচীন প্রবাদ। তারপর আমরা এটাও শুনেছি যে দশমীর দিন ময়ূরপঙ্খী নৌকো আছে, হ্যাঁ, এইখানে ঠাকুরকে দশমীর দিন তুলে দেওয়া হতো, এই নৌকো ঠাকুরকে নিয়ে চলে যেত, এবং পরে দেখা যাচ্ছে কাঠামো আবার ঠিকঠাক ফিরে আসতো। এটা প্রচলিত গল্প, কি সত্যি বলতে পারবো না, এটা আমাদের শোনা কথা না। ঠাকুরের কোনো একইভাবে, যেমন আমাদের একটানা ঠাকুর যেমন দেখতে একবার একই রকম ভাবে আছে, মানে মানে কত দেখেই করা, যাতে কোনো পরিবর্তন নেই। আমার নাম প্রকাশ। পরিবারের সদস্যা শম্পা রায় বলেন, যেহেতু এখানে বৈষ্ণবমতে পুজো করা হয়, তাই মা দুর্গার উদ্দেশ্যে কোনো পশু বলিদান হয় না। তার পরিবর্তে মাসকলাই ডাল, আখ এবং লাউয়ের বলি এখানে প্রচলিত রয়েছে। দুর্গাপূজার প্রথম 3 দিন নিরামিষ ভোগ নিবেদন করা হলেও দশমীর দিন জোড়া ইলিশ পুজো করে দুর্গার উদ্দেশ্যে নিবেদন করা হয়। আমাদের এই পুজোটা বৈষ্ণব মতে, আমাদের মাসকলাই বলি। আমার মনে হয় পশ্চিমবঙ্গে খুব রেয়ার যে মাসকলাই বলি, মা শক্তি পুজো, বৈষ্ণব মতে পুজো খুব রেয়ার আমার মনে হয়, আমি খুব একটা শুনি। আর পুরো জোগাড় বলতে গেলে আমরাই করি, এই ঠাকুরের সমস্ত দায় দায়িত্ব আমাদেরই, আমরাই করি। বিশেষ নিয়ম বলতে তো আমার মনে হয় না যে কিছু নিয়ম হয়েছে। আমি বিয়ে হয়ে এসে থেকে যেমন ভাবে দেখছি পুজো, ঠিক সেরকম ভাবেই পুজো চলে আসে। নিয়ম ছিল মানে ওই ধরো সন্ধির সময়, আমি আমার শ্বশুরের মুখে যেটা শুনেছি, সন্ধির সময় কামান দাগ, তখন লোক সংখ্যা কম ছিল, ফাঁকা ফাঁকা জায়গায় হয়েছে, কিন্তু এখন এই যে প্রতিবেশীরা আছে সম্ভব না। তারপর নীলকণ্ঠ পাখি যত ওইগুলো শ্বশুরের মুখে শোনা। তারপর এই দশমীর দিন আমাদের ধরো অপরাজিতা পুজো হয়, অপরাজিতা পুজো হওয়ার পর আমাদের 4টা মিলে ঠাকুর বিসর্জন হয়ে যায়, আর আমাদের চতুর্দোলায় ঠাকুর, আমাদের সব লোকজন আসে, তারাই ঠাকুর বিসর্জন করে। আর আমাদের ঠাকুর গঙ্গার দিকে মুখ করে এখন বিসর্জন হয় না, কেননা এই নবাবরা এক সময় নাকি গঙ্গায় ভাত ছিটিয়ে দিয়েছিল, দিয়ে স্বপ্ন দিয়েছিল, যেহেতু ওর ভাত ছিটিয়ে নাকি খুব অপরাধ করেছিল, ওই জন্য মা দুর্গা নাকি স্বপ্ন দিয়েছিল যে গঙ্গার দিকে আমাকে মুখ করে বিসর্জন করতে, ওই জন্য গঙ্গা থেকে উল্টো দিকে মুখ করে আমাদের মা দুর্গার বিসর্জন। এইগুলোই শুনে আসি, এছাড়া আমি আর তো কিছু তফাৎ চোখে পড়ে না, জানি না অন্যরা কে কি বলবে। আমার তো মনে হয় ঠাকুরকে আমি সেরম ভাবেই আগে যেমন দেখেছি এখনো সেরমই হয়ে আছে আমার মনে হয়, সময়ের কারণে এটা হবেই। কিন্তু এখনকার দিনে যতটা পারা যায় আমরা চেষ্টা করি ঠিক ততটাই মা দুর্গার পুজো করার, সম্পূর্ণ নিজের হাতে সমস্ত জোগাড়
খুব আনন্দ হয়। আর তো এইখানেই থাকি, বাড়ির ভেতর খুব কমই থাকি। এই কিছু দায়িত্ব, তো দায়িত্বের ব্যাপার, একটু দেখাশোনা করি ভেতরটা, কিন্তু এখানেই করে ফেলি তারা। বেশি এখানে পুজো আগে নিয়ম ছিল না, আগে প্রচুর উঠতে দিত না চণ্ডীগুলোতে, আমাদের যখন পুরোনো চণ্ডীগুলো, কিন্তু এখন সবাইকেই উঠতে দেয় মনে হচ্ছে। পরিবারের অপর সদস্যা তৃষা রায় বলেন, এক সময় কামান দেগে আমাদের পরিবারে সন্ধি পুজো শুরু হতো। দশমীতে নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে জানান দেওয়া হতো উমা শ্বশুর বাড়ি ফিরছেন। কিন্তু কালের নিয়মে সেই সমস্ত প্রথাই আজ আর পালন করা হয় না। কিন্তু পুরনো রীতি মেনে আজও দশমীর দিন কুঞ্জঘাটা রাজবাড়িতে অপরাজিতা পুজো হয়। এরপর প্রতিমাকে বেহারাদের কাঁধে চাপিয়ে ভাগীরথী নদীতে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। পুরনো এক রীতি অনুযায়ী আজও রাজবাড়ির প্রতিমাকে ভাগীরথীর নদীর দিকে পিছন করেই বিসর্জন করানো হয়। এই পুজোর কটা দিন অত্যন্ত আনন্দের সাথে কাটে। মানে ষষ্ঠী থেকে আমরা যা জোগাড় সারতে থাকি, আমাদের সপ্তমী, অষ্টমী, তারপর নবমী, দশমী, সে কাজের শেষ থাকে না। সে সকাল থেকে উঠে, যেমন সকালে পুজো হবে তার প্রস্তুতি নিই, তারপরে বিকেলের জন্য আরতির আয়োজন করা হয়, তারপর অষ্টমীর দিনের সকালের পুজো, সন্ধি পুজো, তারপর ওই 108 প্রদীপের সাজানো বিকেলের আরতি, নবমীর দিন পুজো হয়, তারপর হোমযজ্ঞ হয়, তার জন্য আয়োজন করতে হয়, তারপরে একইভাবে আরতি, তারপর দশমী, এইভাবে মানে বাড়িতে এত কাজ ছেড়ে আর বাইরে বেরোনো হয় না, এইখানেই কাটে এই 4 দিন। থাকলে ভীষণ ভালো হতো সেসব নিয়ম, কিন্তু সেসব নিয়ম এখন সরকারি বিষয়, সেসবে তো আর সম্ভব না। তো যা আছে এটাই অত্যন্ত আনন্দের সাথে আমরা পালন করি, মানে যা যা আর বাকি নিয়ম আছে তাতেই অত্যন্ত খুশি। যে দশমী আসে মানুষ ভাবে যে দুঃখের জন্য, না, আবার আমাদের নতুন বছরের জন্য পুজোর আয়োজন শুরু হয়, যে কেমন ভাবে চলবে পরেরটা। নিয়ম নীতি সেই একই আছে, আমাদেরকে যেমন করে মানে ছোটবেলায় শেখানো হয়েছে যে কিরকম করে করতে হবে, সেই অনুযায়ী আমরা করে যাই। আমার নাম কিশোরা।